বিমানবন্দর লাগোয়া একটি বাগানে ঢুকে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি পায়ের জুতো খুলে ফেলেন, দাঁড়ান মাটির ওপর। খানিক বাদেই হাতে তুলে নেন এক মুঠো মাটি। সেই মাটি ধরে রাখেন বেশ কিছুক্ষণ। আবেগঘন ওই দৃশ্য দেখা যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরের বাগানে। বেলা 12:31 জুতা মোজা খুলে মাটিতে দাঁড়ান তারেক রহমান। এরপর ডান হাতে এক টুকরো মাটি তুলে নেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ফেসবুক ব্যবহারকারীরা বলেন, দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকায় দেশের জন্য তারেক রহমানের ভেতরে যে আবেগ জমেছিল, মাটি ছুঁয়ে সেটা প্রশমিত করতে চেয়েছিলেন তিনি। কারণ ছোট ভাইয়ের মৃত্যু ও মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও এই মাটিতে পা রাখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বেলা 11:36 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানের চাকা রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর গগন বিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রানওয়ে থেকে ভিআইপি লাউঞ্জ পর্যন্ত তৈরি হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়। বিমান থেকে তারেক রহমানের সঙ্গে একে একে নেমে আসেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে এলে তারেক রহমানের গলায় গোলাপের মালা পরিয়ে দেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানু। এ সময় পাশে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। দেড় যুগের বেশি সময় নির্বাসিত জীবন পেরিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দরে আলিঙ্গন ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তিনি বিমানবন্দরে অবতরণের পর দলের সিনিয়র নেতারা স্বাগত জানান তাকে। এ সময় সবার সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান। প্রিয় নেতাকে পেয়ে সিনিয়র নেতারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মোয়েন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান তিনি। তাদের আলাপের একটি ভিডিও তারেক রহমান ও দলের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু তারেক রহমান ও তার পরিবারের সদস্যরাই নন, যুক্তরাজ্য থেকে দেশে ফিরল তাদের পোষা বিড়াল জেবুও। বিড়ালটিকে বাংলাদেশে আনতে পাসপোর্ট সহ সব অনুমোদন নেওয়া হয়। ফলে আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল জেবুর বাংলাদেশে আসাটা। বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে আসে বিড়ালটি। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খাঁচাবন্দি জেবুর একটি ছবি ছড়িয়ে পড়েছে। তারেক রহমানের বিড়াল জেবু বহুবার ভাইরাল হয়েছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ব্যস্ততার মাঝেও জেবুর সঙ্গে খুনসুটির ছবি নিজেই ফেসবুকে দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি নিজেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের, তবে এখন এটি তার পরিবারের অংশ হয়ে দাঁড়িয়েছে। বলেন, পরিবারের সবাই জেবুকে আদর করে। জানা গেছে বিড়াল জেবু সাইবেরিয়ান ব্রিডের। এটির বয়স এখন 7 বছর। তারেক রহমানের দেশে ফেরার খবর বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে শুরু করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি পর্যন্ত প্রতিটি প্রধান মিডিয়া আউটলেট এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিশ্বজুড়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর ফিরে আসা হিসেবেও
অভিহিত করা হচ্ছে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও তারেক রহমানের ফেরার খবরটি বেশ গুরুত্ব পেয়েছে। এনডিটিভি উল্লেখ করেছে ১৭ বছর পর স্ত্রী, কন্যা ও শখের বিড়াল নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুর মতো প্রভাবশালী পত্রিকাগুলো বাংলাদেশের এই আলোচিত রাজনৈতিক পরিবর্তনের খবর বড় আকারেই প্রকাশ করেছে। এভাবেও ফিরে আসা যায়। প্রায় ১৭ বছর ৩ মাস লন্ডনের নির্বাসিত জীবন কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সকাল ১১টা ৪০। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় বিএনপির সিনিয়র নেতাদের আলিঙ্গন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এরপর বিমানবন্দর থেকে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে চড়ে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের দিকে রওনা হন তিনি। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত রাস্তার দুই পাশে অগণিত নেতাকর্মী ভিড় জমান। বাসে কখনো বসে কখনো বা দাঁড়িয়ে জনতার সমুদ্রে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। বিকেল ৪টার দিকে জনতার সমুদ্রে ভাষণ দেন তারেক রহমান। স্মরণ করেন শহীদ ওসমান হাদি সহ ২৪ ও ৭১-এর শহীদ যোদ্ধাদের। আহ্বান জানান সবাই মিলে নতুন করে বাংলাদেশ গড়ার। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হসপিটালে যান তারেক রহমান। সেখান থেকে কঠোর নিরাপত্তায় ফেরেন গুলশানের বাসভবনে।